হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি টেট 2023-এর যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের রেজাল্ট কখন আসবে। অর্থাৎ আমরা জানি আগামীকাল অর্থাৎ 9 তারিখে কোশ্চেন চ্যালেঞ্জ করার লাস্ট ডেট রয়েছে। প্রফেশনাল আনসার কি তারা কিন্তু 7ই মেতে প্রকাশ করেছিল, তোমরা অন স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ। এবং আগামীকাল অর্থাৎ 9ই জুনে লাস্ট ডেট রয়েছে যারা কোশ্চেন চ্যালেঞ্জ করবে, যে সমস্ত উত্তরপত্র ভুল মনে হয়েছে সেগুলোর জন্য। ওকে, তাহলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, কোন কোন কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ করা উচিত, পুরো ব্যাপারটাকে নিয়ে ডিটেলে আলোচনা করেছি এবং তার প্রমাণ সহ ভিডিওসও বানিয়েছি। বাট আজকে এখন আলোচনা করব যে স্যার রেজাল্টটা কখন আসবে। দেখো, প্রসিডিওরটা আগে বোঝো। রেজাল্টের প্রসিডিওর মাসেই হবে, জুন মাসেই হবে। প্রসিডিওর কি? কালকে অর্থাৎ আগামীকাল 9 তারিখ। এই 9 তারিখে তোমাদের কি হয়ে যাবে, 9/6-এ তোমাদের সমস্ত কোশ্চেন যেগুলো মনে হয়েছে আনসার কি ভুল দিয়েছে পর্ষদ কর্তৃক, সেগুলো তারা তোমরা কিন্তু চ্যালেঞ্জ করে দিলে। এবার দেখো, তারপরে পড়ে যাচ্ছে কালকে রবিবার, তারপরে সোমবার থেকে কাজ শুরু করবে পর্ষদ কি কোশ্চেন চ্যালেঞ্জের। যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা চ্যালেঞ্জ করেছো, পর্ষদ কি করবে, তাদের যে প্রতিটা সাবজেক্ট রয়েছে, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ যে তাদের এক্সপার্ট কমিটি রয়েছে, সেই এক্সপার্ট কমিটির কাছে সেই সমস্ত যেগুলোর চ্যালেঞ্জ এসছে সেগুলোকে উপস্থাপন করবেন এবং সেটাকে নিয়ে তার রেসপেক্টে তোমরা যে প্রমাণটা দিয়েছো সেই প্রমাণটাকে নিয়ে আলোচনা করবেন। এর জন্য টাইম লাগবে প্রায় এটা ধরে নিচ্ছি 10 তারিখ, অর্থাৎ 10 তারিখ থেকে শুরু হবে, যেহেতু 5টা সাবজেক্ট, এবং 9 তারিখ পর্যন্ত চলবে। এটা দ্রুততাও হতে পারে বাট দ্রুততা হবে না, এইটুকু মনে রেখো, কারণ লোকসভার ফলটা খুব ভালো হয়ে গেছে বর্তমান সরকারের। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ধরে নিচ্ছি এটা হয়ে যাবে 10 থেকে শুরু করে, হ্যাঁ, কোশ্চেন চ্যালেঞ্জ তো এটা হলো, এবং এক্সপার্ট কমিটির রিভিউ হয়ে যাবে 10 থেকে শুরু করে 20 তারিখ অবধি। অর্থাৎ এই 10 দিন টাইম লাগবে তাদের রিভিউ করতে। যদি তোমাদের যে সমস্ত প্রশ্নের মানে তোমরা চ্যালেঞ্জ করেছো তার রেসপেক্টে প্রমাণ যদি যথাযথ ঠিকঠাক থাকে এবং অথেন্টিক থাকে, তাহলে সেটার কিন্তু আনসার কি পরিবর্তন হবে। আচ্ছা, কারো যদি এখানে একটা কোশ্চিন হবে যে কারো যদি স্যার আনসার কি একজন চ্যালেঞ্জ করলেই হবে না, প্রত্যেককে যে চ্যালেঞ্জ করবে তারই নাম্বার বাড়বে? এরকম না, একজন চ্যালেঞ্জ করলেই হবে, যে চ্যালেঞ্জ করবে তার নাম্বার তো বাড়বেই। এবং ওর সম্পর্কে কেউ ধরো যে চ্যালেঞ্জ করনি, ধরে নাও যে করনি, এবং তোমার কি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তুমি সঠিক উত্তরটা করেছো যেটা হওয়া উচিত, তাহলে তুমিও কিন্তু নাম্বার পাবে। ওকে, তাহলে 20 তারিখ অবধি, যেহেতু আমাদের 20 তারিখের আগে রেজাল্ট আসার সম্ভাবনাই নেই, তাহলে 20 তারিখ পর্যন্ত সমস্ত কোশ্চেনের রিভিউ চলবে। তারপরে তোমাদের ফাইনাল আনসার কি প্রকাশ করবে 20 থেকে 25 তারিখের মধ্যে, যে এটা আমরা ফাইনাল আনসার কি নিলাম। ফাইনাল আনসার কি নেয়ার পর তোমাদের যতগুলো ওএমআর আছে, ওএমআর এখনো কিন্তু স্ক্যান হয়নি, ওএমআর স্ক্যানিং করবে, দিয়ে ওএমআর স্ক্যানিং করলে পুরোপুরি ওএমআর স্ক্যান করবে, সরাসরি রেজাল্ট বেরিয়ে আসবে। ঠিক আছে, এবং রেজাল্ট বেরিয়ে আসার সম্ভাবনা ওই ওএমআর ফাইনাল আনসার কি প্রকাশ এবং ওএমআরটা স্ক্যানের জন্য টাইম এবং ফাইনালি আনসার কি প্রকাশ করার জন্য ওয়েবসাইটে আপলোডিংয়ের জন্য টাইম দেওয়া হচ্ছে 25 থেকে 30 তারিখের মধ্যে। অর্থাৎ এ মাসের লাস্ট উইকে, অর্থাৎ 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমরা আনসার তোমাদের তোমরা যে পাস করবে কি বা ফেল করবে বা যার কার কত স্কোর হলো, সাবজেক্ট ওয়াইজ স্কোর সমস্ত কিছু ওয়েবসাইটে পেয়ে যাবে, এরকমটাই আশা করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সোজা গল্প, তোমাদের রেজাল্ট কখন হবে? লজিক্যালি বললাম, রেজাল্টটা হয়ে যাবে এ মাসের লাস্টে 25 থেকে 30 তারিখের মধ্যে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো, তাহলে তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন ছিল যে দাদা 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছিল, 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছিল, তারা যারা ডিএলএড অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লিকেবল হবে কারণ বিএড বাদ চলে গেছে, তাদের কি রিক্রুটমেন্ট প্রসেস কবে শুরু হবে, তাদের ইন্টারভিউ কবে শুরু হবে? তবে এইটুকু মনে রেখো, তোমাদের খুব তাড়াতাড়ি, মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ ডেট দেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউয়ে যা প্রসেস আছে। তো যারা 2000 টেট পাস আছো তারা কিন্তু একটু করে প্রিপারেশন শুরু করে দাও, সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি 1-1.5 মাসের মধ্যে নতুন একটা রিক্রুটমেন্ট আসার। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়, পুরো তথ্যটা বলে দিলাম। এই রিগার্ডিং একটা ইম্পর্টেন্ট তথ্য, যারা 2023-এ টেট পরীক্ষা দিয়েছো অথচ ভালো স্কোর হয়নি, বা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, যারা 2024-এর জন্য প্রিপারেশন করছো, তারা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে প্রিপারেশন নিতে পারো অথেন্টিক ওয়েতে, সাবজেক্ট ওয়াইজ, সিলেবাস ওয়াইজ, এবং পশ্চিমবঙ্গের বেস্ট ফ্যাকাল্টি দিয়ে তোমরা যদি ক্লাস করতে যাও, প্রিপারেশন করতে চাও, তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো, অ্যাস্ট্যাটিক এডুকেশন লিখে গুগল প্লে স্টোর অ্যাভেলেবেল আছে, দিয়ে ওইখানে
টার্গেট ব্যাচ সিলেক্ট করে তোমরা অ্যাডমিশন হতে পারো। যে কোনো সমস্যার জন্য আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ 9735483305 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো, কল করো না, কল রিসিভ হয় না। ওকে, সো দিস ইজ এসকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।